হ্যালো বন্ধুরা, আমি দিচ্ছু আছি আপনাদের সাথে। আমার এই চ্যানেল হরর বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলে আপনারা অনেকই অলৌকিক আর ভৌতিক ঘটনা জানতে পারবেন। তো ওয়েট কি করছেন, হেডফোনটা লাগিয়ে নিন আর আজকের ঘটনার আনন্দ নিন। আতিশ দীপঙ্কর ও বজ্রযোগিনীর রক্ষা। আতিশ দীপঙ্কর ছিলেন না এক সাধারণ সাধক, তিনি ছিলেন এক অগ্নিজাত সাধক, যিনি বিক্রমশিলার মঠে গুপ্ততান্ত্রিক শিক্ষা ও সাধনা করতেন। আর তিনি এনেছিলেন বৌদ্ধ ধর্মের নতুন ভবিষ্যৎ। কিন্তু এই গল্পটা সাধারণ নয়, এটা এক রক্তাক্ত যুদ্ধের, এক নারকীয় সন্ন্যাসীর গল্প, যেখানে আধ্যাত্মিক আর ভৌতিক তন্ত্র এক হয়ে ধর্মের এক ভয়ঙ্কর রক্ষা ঘটিয়েছিল। গল্পটি শুরু হচ্ছে নবম শতাব্দীর এক অন্ধকার রাতে। লাংডার্মা তিব্বতের সিংহাসনে তখন বসে আছেন। তিনি ছিলেন এক রক্তপিশাচ রাজা, বৌদ্ধের শত্রু হিসাবে তার খ্যাতি। তিনি মনেস্ট্রিগুলো পুড়িয়ে দিতেন, ত্রিপটক জ্বালিয়ে দিতেন এবং নির্দয়ভাবে লামাদের হত্যা করতেন। তার রাজ্য ছিল বড়, কিন্তু তার ছায়া ছিল আরও বড়। তিব্বত তখন এক ভয়ঙ্কর আঁধারে ডুবেছিল। ঠিক সেই সময় আতিশ বসেছিলেন সাধনায় বিক্রমশিলার মঠে, এক গুপ্ত গর্ভগৃহে, যেখানে ভিতরে শুধু মন্ত্র আওড়ানোর শব্দ, শ্মশানের গন্ধ আর আগুনের আলো, তাছাড়া কিচ্ছু ছিল না। বাইরে ঝোড়ো বৃষ্টির শব্দ, আকাশে মেঘের গর্জন। তিনি বসেছিলেন এক তন্ত্র সাধনায়, এক নিষিদ্ধ তন্ত্র যা শুদ্ধ ও অশুদ্ধর মাঝখান দিয়ে ভেদ করে। তিনি মন্ত্র উচ্চারণ করলেন, ওম বজ্রযোগিনী হুম ফাট স্বাহা, 100, 200, 500, 1000 বার। রাতের মধ্যে তারা নষ্ট হলো, হাওয়া কেঁপে উঠল। তখন হঠাৎ এক চিরচিরানির শব্দ, শব্দের মধ্যে এক শূন্য ধ্বনি তার সামনে এলো, ঝিলমিল করল, কিন্তু সেটা যেন আলো নয়, অন্ধকারের এক রূপ। সেই অন্ধকার থেকে বেরিয়ে এলো বজ্রযোগিনী। না, তিনি কোনো রূপকথার দেবী নয়, তিনি ছিলেন মা ছিন্নমস্তক, যার মস্তক নেই, তার হাতে কাটারও খড়গ, যার গলার থেকে রক্ত ঝরছে, এবং তিনি নৃত্য করছিলেন। আতিশ, তিনি বললেন। তার কণ্ঠস্বর দীর্ঘ, যেন ভয় অনুভব করায়। তুমি ধর্মের সাধক, কিন্তু এবার তুমি হবে ধর্মের যোদ্ধা। ধর্মকে রক্ষা করা যাবে না শুধু শুদ্ধতা দিয়ে, একটা অস্ত্র লাগবে। সেই অস্ত্র হবে তন্ত্র, তন্ত্রবিদ্যা। আতিশ কোনো কথা বললেন না, তিনি নিজেকে সমর্পণ করলেন। বজ্রযোগিনীর আজ্ঞাতে আতিশ গেলেন এক নির্জন শ্মশানে, যে শ্মশানটা ছিল তারাপীঠ, তারাপীঠ মহাশ্মশান। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছেন, আমাদের বামদেবের শ্মশান। এমন প্রাচীন শ্মশান যেখানে আজও প্রাচীন তান্ত্রিক শব্দে ভোরের ঘুম ভাঙে। শ্মশানেই ঢুকে আতিশ বুঝলেন এই সাধনা আর অন্য সাধনার মতন নয়, এটা অনেক আলাদা, এটা ভয়ঙ্কর, বীভৎস। আতিশ সাধনায় বসলেন। সেখানে তিনি সাধনার মাঝে দেখলেন প্রেতাত্মা, পিশাচ, ভূত, যারা তার মন্ত্রের প্রতিক্রিয়ায় নৃত্য করতে লাগলো। তারা যেন অনেক দিন পরে খাবার দেখেছে। এই দেখে নিজের সুরক্ষার জন্য আতিশ এক চক্র আঁকলেন নিজের রক্ত দিয়ে, আর লিখলেন এক তান্ত্রিক মন্ত্র। আর তার সাথে যেন পৃথিবীর ভিতরে এক কম্পন সৃষ্টি হলো। আর এইভাবেই আতিশের সাধনা পুরো হলো সেই রাতে। তারপর আতিশ নিজের পা অগ্রসর করলেন তিব্বতের দিকে। এই সময় লাংডার্মা জানতে পারলেন এক নতুন শক্তি তিব্বতে উঠেছে। তিনি সংশয়ে পড়লেন। তিনি তার সব তান্ত্রিক পুরোহিতকে পাঠালেন আতিশকে আটকানোর জন্য। তাদের মধ্যে একজন মুখ্য পুরোহিত, সেই পুরোহিতের মুখ ছিল না সাধারণ, এক মৃত গরুর মতন ছিল,
চোখে বিক্ষত অশান্তি, হাতে এক সোনার ত্রিশূল। সেই পুরোহিত তিব্বতের মাটিতে দাঁড়িয়ে নিজের শক্তি দিয়ে আতিশের ছায়া চুরি করল। এক তান্ত্রিক ক্রিয়া, যেখানে ছায়া ধরে নিলে মানুষের প্রাণ বন্ধ করে নেওয়া যায়। সে উচ্চারণ করল কিছু তান্ত্রিক মন্ত্র, আর করতেই থাকলো। আর তার সাথে সাথে আতিশ অস্বাভাবিক এক ঠান্ডা অনুভব করলেন, যেন তার আত্মাকে কোনো গভীর অন্ধকারে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করলেন, ওম বজ্রয়োগিনী হুং ফাট স্বাহা। তার মন্ত্র এক ভয়ানক আঘাতের মতন পুরোহিতের দিকে গেল। রাতের মাঝে আলো ঝলসালো। এক প্রাচীন মন্ত্রের যুদ্ধ শুরু হলো। আর এই যুদ্ধ চোখ খুলে দেখা যায় না। তিব্বতের লোকেরা কিছু বুঝল না, শুধু ভয় পেল। কিন্তু আকাশ, শ্মশান, তারা, বৃক্ষ সব কিছু কেঁপে উঠল। রক্তর বৃষ্টি হতে লাগলো। তারাপীঠের পিশাচগুলো আতিশকে ঘেরা দিল, যেন তারা আতিশকে বাঁচানোর চেষ্টা করছে। আর ঠিক সেই সময় বজ্র যোগিনী প্রকট হলেন, আর পুরো তিব্বতের মাটিতে নৃত্য করতে লাগলেন। তার শরীর হয়ে গেল বিশাল, যেন মেঘ ছুঁতে চায়। হাতে সেই ধারালো খড়গ, আর গলা দিয়ে যেন রক্তের বৃষ্টি হচ্ছে। তার নৃত্যের শব্দতে পুরোহিতের তন্ত্র ভেঙে গেল। তিনি নৃত্য করতে করতে লাংডার্মার পুরোহিতকে নিজের পায়ের তলায় পিষে দিলেন। লাংডার্মা সেই রাতে স্বপ্ন দেখলেন এক দেবী, যার গায়ে আগুন জ্বলছে, যার মস্তক নেই, হাতে ধারালো খড়গ, আর গলা দিয়ে ঝরছে রক্তের বৃষ্টি, আর পাশে ঘুরে বেড়াচ্ছে ডাকিনী আর ভৈরিনী। আর তিনি বলছেন, হে লাংডার্মা, তুমি ধর্মের রক্ত ঝরিয়েছ, এবার তোমার রক্ত দিয়ে ধর্ম লেখা হবে। এই বলে তার দিকে এগিয়ে গেলেন। পরের দিন সকালে এক নতুন সূর্যোদয় হলো, আর তার সাথে সাথে লাংডার্মার মৃতদেহ পাওয়া গেল তার বিছানায়। আর মৃতদেহের মাথা ছিল না, আর তার ঘরে ছিল কিছু পায়ের ছাপ, যেন রক্ত আলতায় মাখানো। এরপর অনেক বছর কেটে গেল। আতিশ কোনোদিনও তিব্বত ছেড়ে গেলেন না। তিনি বৌদ্ধ মঠগুলো ঘুরে ঘুরে তন্ত্রবিদ্যা আর মন্ত্র শেখাতেন। ত্রিপটক আবার পড়া শুরু হলো, কিন্তু এইবার বুদ্ধ ধর্ম এক নতুন আলোয় আলোকিত ছিল। এই ধর্ম ছিল এক রক্ষা মন্ত্র, এক শাস্ত্রায়ণ তন্ত্র, এক অগ্নিজ্যোতি। তিনি নিজের শেষ দিনের আগে এক গোপন লিপি লিখেছিলেন। সেখানে ছিল এক শেষ বার্তা, যদি আপনি কোনো দিন ভোর 3টের সময় তিব্বতের কোনো মঠে থাকেন, চোখ বন্ধ করে একটি মন্ত্র বলবেন, ওম বজ্রয়োগিনী হুম ফাট স্বাহা। আর কান পেতে শুনবেন, হাওয়ারা কানে কানে এসে বলে যাচ্ছে, মা ছিন্নমস্ত আজও তিব্বতের রক্ষা করে যাচ্ছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের গল্প। আশা করছি আপনাদের সবাই এটা খুবই ভালো লেগেছে। আমার এই চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ একটু সাপোর্ট করুন। আর আমি দেখেছি যে আপনারা আমার গল্প তো শুনছেন, কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছেন না। তো আমি আশায় থাকবো আপনাদের যদি গল্পটা ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব দুটোই করবেন, আর পারলে শেয়ারও করবেন। ধন্যবাদ।